মেহেরপুরে বাগানে বাগানে থোকায় থোকায় ঝুলছে রসালো সুস্বাদু লিচু। এলাকার মানুষের কাছে লিচু এখন শুধু একটি মৌসুমি ফল নয়, এটি এলাকার কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করার একটি সম্ভাবনাময় খাত। গত বছর তীব্র তাপদাহের কারণে বড় ধরনের লোকসানে পড়েছিলেন ব্যবসায়ীরা। এবছর তাপমাত্রা বেশি হলেও লিচুর ফলন ভালো। জেলায় এবার ৭২৫ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। তবে অতিমাত্রায় তাপপ্রবাহের কারণে অনেক লিচু শুকিয়ে গেছে। চাষিরা গাছের নিয়মিত সেচ দিচ্ছেন এবং পানি স্প্রে করছেন। আমরা আনুমানিক ৬ থেকে ৭টি বাগান কিনেছি, ওখানে আনুমানিক লিচু পাবো ২৫০ থেকে ৩০০ গ্রাম। তো লিচুর দাম আসছে আমাদের ২৫০০ থেকে ৩০০০ টাকা। এগুলো আমরা দেশের বিভিন্ন জেলায় পাঠাবো, যেমন ঢাকা কারণ বাজার, নিমসা, গাউসিয়া, মিরপুর, চট্টগ্রাম। তাতে ১০০-১৫ মতন গাছে লিচু হয়েছে, পরিপূর্ণ ভালোই হয়েছে, একেবারে খারাপ না। তবে আশা করছে ১১ লাখ টাকা দাম উঠেছে, ১২ লাখ পর্যন্ত হলে পরে আমি ছেড়া চিন্তা ভাবনা আছে। লিচু বিক্রি হবে এবার অন্য জায়গার তুলনায় মেহেরপুরে অনেক লিচু ভালো এসছে। কয় মাসের ভিতর, অল্প কয়েক মাসের সময় যে আমরা এই ফসলগুলো বেচে অনেক টাকা ইনকাম করতে পারি, আমাদের সংসারও চলে, অনেকের সংসার চলে। এবছর জেলায় ৮টি জাত ছাড়াও মুজাফফর, বোম্বাই ও চায়না ৩ জাতের লিচুর চাষ হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে মুজাফফর ও বোম্বাই জাতের লিচু। চায়না ৩ জাতের লিচু বাজারে আসতে আরও ২-১ সপ্তাহ সময় লাগবে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ভালো ফলন এবং বাজারজাত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা আসলে আমাদের কৃষক ভাইদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের মাঠ পর্যায়ে অবশ্যই কৃষক আছেন, তারা পরিচ্ছন্ন বাগান বা বিভিন্ন পোকামাকড় দমনের জন্য যে সমস্ত নির্ধারিত ওষুধ আছে বা বাড়ির ভিতর, সেগুলো যথানিয়মে স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। আমাদের কৃষক ভাইরা তারা এগুলো মেনে চলেন। জেলায় চলতি মৌসুমে ১২০ কোটি টাকার লিচু উৎপাদনের সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। আর জ্যোতি, দৃষ্টি ২৪।